একটি মানুষ যখন মারা যায় ঠিক কী কারণে আমরা ধরে নেই যে লোকটি দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলেছে? তার মধ্যে অন্য 10 জন মানুষের মতোই তো সবই থাকে, তাহলে কেন তাকে আমরা আমাদের থেকে আলাদা করে দিই? আসলে তার মধ্যে সব থাকলেও আসল জিনিসটিই নেই, সেটি হলো তার জীবনীশক্তি, যাকে আমরা আত্মা বা প্রাণও বলে থাকি। কোরআনের ভাষায় যাকে রূহ বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা রূহ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআনের বহু জায়গায় রূহ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। রূহ সম্পর্কে দয়াময় প্রভু বলেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও, রূহ আমার প্রতিপালকের আদেশ, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্য মাত্র। সূরা বনী ইসরাইল আয়াত 85। সহি বুখারী ও সহি মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কতিপয় ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার অভিপ্রায়ে প্রশ্ন করেছিল, রূহ কী জিনিস? তারই উত্তরে এই আয়াত নাজিল করা হয়েছে। আল্লামা তকি উসমানের তাফসিরের আলোকে আমরা বলতে পারি, রূহ হলো আল্লাহর হুকুম দ্বারা সৃষ্ট। মানুষের দেহ ও অন্যান্য মাখলুকের ক্ষেত্রে তো লক্ষ্য করা যায় তাদের সৃষ্টিতে বাহ্যিক আসবাব উপকরণ কিছু ভূমিকা রয়েছে, যেমন নরনারীর মিলনে বাচ্চা জন্ম নেয়। কিন্তু রূহের বিষয়টা এরকম নয়। রূহ সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্টি লাভ করে, আর রূহ সম্পর্কে আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞানই দান করেছেন। ফলে রূহ সম্পর্কে অনেক কিছুই মানুষের সীমিত জ্ঞানের বাইরে। রূহ সম্পর্কে দয়াময় আল্লাহ সূরা আশ-সাজদায় বলেন, তিনি গুপ্ত ও প্রকাশ্য বস্তুর জ্ঞাতা, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। তিনি যেসব বস্তু সৃষ্টি করেছেন তার প্রত্যেকটিকে করেছেন সুন্দর, আর মানব সৃষ্টির সূচনা করেছেন কাদা হতে। অতঃপর তার বংশধারা চালু করেছেন নিঃসারিত তুচ্ছ পানি থেকে। তারপর তাকে ঠিকঠাক করত তার ভেতর নিজ রূহ ফুঁকে দিয়েছেন। এবং হে মানুষ, তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে নিজ রূহ ফুঁকে দিয়েছেন এর ব্যাখ্যায় তাফসিরে তাওজিহুল কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা মানবাত্মাকে নিজের সাথে সম্বন্ধযুক্ত করেছেন এ কথার প্রতি ইঙ্গিত করার জন্য যে মানুষের আত্মা বা রূহ অত্যন্ত মর্যাদাবান। তা এক বিস্ময়কর সৃষ্টি এবং আল্লাহ তাআলার কাছে অপরাপর প্রাণীর আত্মা অপেক্ষা তার এক বিশেষ মহিমা ও গুরুত্ব আছে। রূহ আবিধানিক অর্থে আত্মা, সত্তা, শ্বাস প্রশ্বাস অর্থে ব্যবহৃত হয়। কোরআনের ভাষায় রূহ আত্মা, পবিত্র আত্মা, আল্লাহর হুকুম, ওহী, শক্তি ও জিব্রাইল অর্থে ব্যবহৃত হয়েছে। রুহুল আমিন ও রুহুল কুদ্দুস জিব্রাইল আলাইহিস সালাম এর নাম। রূহ বলতে সেই জীবনী শক্তিকে বোঝায় যার মধ্যে চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি, ফয়সালা ও ইচ্ছা প্রয়োগের শক্তি নিহিত থাকে। এই মর্যাদাবান ও গুণ সম্পন্ন রূহ এই জন্য দেওয়া হয়েছে যে মানুষের যেন বিবেক খাটিয়ে দুনিয়ায় চলাফেরা করে, বিবেকহীন জন্তু জানোয়ারের মতো যেন না চলে। চোখ দেওয়া হয়েছে যেন অন্তর্দৃষ্টি দ্বারা দেখে, অন্ধের মতো না চলে। কান দেওয়া হয়েছে চেতনার জ্ঞান দিয়ে শোনার জন্য, বধির হয়ে থাকার জন্য নয়। দিল বা অন্তর দেওয়া হয়েছে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য, চিন্তা ও কর্মের ধারা নির্ভুল পথে চলার জন্য। নশ্বর এই পৃথিবীতে আমাদের দেহের মৃত্যু হলেও আত্মার কোনো বিনাশ নেই। দেহ থেকে আত্মা নামক রূহ যখন দয়াময় প্রভুর নিকট ফিরে যায়, তখন আমাদের মৃত্যু নামক ইহজীবনের প্রথম ধাপ শেষ হয়ে যায়। রূহ দেহ থেকে চলে যাওয়ার মাধ্যমে আমাদের নতুন জীবনের সূচনা ঘটে, যে জীবনের শুরু থাকলেও কোনো শেষ নেই। মূলত দুনিয়ার জীবনের যাবতীয় ভালো মন্দের ফলাফল রূহকেই ভোগ করতে হয়। যদি দুনিয়াতে ঈমানের সহিত ভালো কাজ করা হয়ে থাকে, তাহলে আখিরাতে রূহ তার ভালো প্রতিদান পাবে, এবং এর বিপরীত কর্ম দুনিয়াতে করে থাকলে পরকালে রূহ এর মন্দ প্রতিদান ভোগ করবে। দয়াময় আল্লাহ আমাদের দুনিয়াতে তার হুকুম পালন করার তৌফিক দান করুন। আমিন।